আজকে আপনাদেরকে দেখাবো 11.5 বিঘা জমির উপর একটা পার্ক। বাড়ি, জমি, ফ্ল্যাট তো অনেক দেখেছেন, বাট আজকে যে প্রপার্টিটা শেয়ার করছি এই প্রপার্টিটায় আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন। এই পার্কের ভিতরে কম বেশি 7খানার মতো দোকান আছে। এই পার্কের ভিতরে পুকুর আছে, হন্টেড হাউস আছে, তাজমহল আছে, আমার ব্যাক সাইডে তাজমহল আছে, অনেক কিছু আছে। রেডি পার্ক আপনারা বলতে পারেন। অলরেডি এখানে কিন্তু রেগুলার কাস্টমার আসে। এখানে নাকি ভূত বেরিয়ে আসে, মানে পার্কের মধ্যে হন্টেড হাউস আছে। আমি কিন্তু একটু সাহসী বলে বোঝা যাচ্ছে না। A few moments later. এই কি 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 হচ্ছে? আমার কিন্তু ভয় লাগছে গাইস, আমি এখন বেরিয়ে যাই, না আমার রাতে ঘুমাবে না, আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। হন্টেড হাউস, পার্কের ভিতরে হন্টেড হাউস, এই প্রথমবার আপনাদেরকে শেয়ার করছি এরকম একটা প্রপার্টি। আইসিল এস্টেট বলে এই ধরনের প্রপার্টি সম্ভব। এদিকে দেখুন কত বড় একটা পুকুর আছে, এখানে দোকান করা আছে। আমি বলেছি এখানে কম বেশি 7খানার মতো দোকান আছে। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান গেটের একটা থিম করা আছে। এদিকটা থেকে তাকান, এত সুন্দর প্রপার্টি আইসিল এস্টেট ছাড়া আপনাকে কেউ দেখাতে পারবে না। এদিকটা দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। এই প্রপার্টিটায় যদি আপনি না আসেন আপনি বুঝতে পারবেন না যে প্রপার্টিটার মধ্যে কি আছে। ঠিক বুঝতে পারছি না কোথা থেকে বেরোবো না বেরোবো। এইসব প্রপার্টি আপনি আগে কখনো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিক্রির জন্য? এই প্রথমবার আপনি দেখছেন। আরে এরপরে আরো অনেক কিছু দেখবেন, সবে তো শুরু করেছি। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসিএল এস্টেট। আজকে আইসিএল এস্টেটে একটা ইউনিক প্রপার্টি শেয়ার করছি। এই প্রপার্টিটায় আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন। এই প্রপার্টিটায় ইনভেস্ট করলে আপনি রেগুলার ইনকাম করতে পারবেন। অনেকে আমাকে বলেন দাদা একটা ইনভেস্টমেন্ট করার জন্য ভালো প্রপার্টি দেখান যেখানে আমাদের রেগুলার ইনকাম হবে। আজকে যে প্রপার্টিটা শেয়ার করছি এটা টোটাল 11.5 বিঘা জমির উপরে আছে। লোকেশন খুব ভালো লোকেশন, কলকাতার একদমই কাছে। আর ভিডিওটা একটু লম্বা হবে, অনেক বড় ভিডিও হবে। আপনাদেরকে সবাইকে বলবো যে ভিডিওটা আপনারা একটু দেখুন, সময় নিয়ে দেখুন, তাহলে ভালো লাগবে। আমি আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি ভিতরে একটা ইন্ডিয়ান গেটের ভিতরে। ইন্ডিয়ান গেটের একটা থিম কিন্তু করা আছে, আর ব্যাক সাইডে আমার আছে তাজমহল। আমি এখান থেকে শুরু করছি। আর আপনি যদি উল্টো দিকে দেখেন, উল্টো দিকে দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর গার্ডেন করা আছে, একদম সাজানো গোছানো একটা প্রপার্টি। আপনারা যারা এই ধরনের প্রপার্টি চান তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা না চান তারা অতি অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখবেন। আপনারা তো কাজে আসতে পারে, অথবা আপনার কোনো কাজিনের কাছে কিন্তু শেয়ার করতে পারেন। আসুন আপনাদেরকে আমি এক এক করে সবকিছু দেখাই। এটা হচ্ছে প্রপার্টিটার মেইন গেট। আপনারা মেইন গেটে একদিকে পাচ্ছেন টিকিট কাউন্টার, এদিকেও পাচ্ছেন টিকিট কাউন্টার। দুটো সাইডে টিকিট কাউন্টার আছে, সামনে চওড়া রাস্তা আছে, যে কোনো ছোট বড় গাড়ি চলে আসবে। চাইলে আপনারা লরি নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারবেন। আসুন আপনাদেরকে আমি এক এক করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রপার্টির মেইন গেটে দেখুন লোহার গেট করা আছে, একদম মোটা সেটের লোহার গেট করা আছে। প্রপার্টির মেইন গেট থেকে ঢুকে আমি রাইট সাইডে পেয়ে যাচ্ছি একটা বিল্ডিং, যেখানে কম বেশি 4টের মতো রুম অলরেডি করা আছে। এটা অলরেডি 5তলা পর্যন্ত ফাউন্ডেশন আপনারা পেয়ে যাচ্ছেন। 5তলা পর্যন্ত আপনারা করতে পারবেন। যদি আপনারা মনে করেন এখানে বিল্ডিং বাড়াবেন সেটা বাড়াতে পারেন। এটা হচ্ছে একটা বেডরুমের মতো করা আছে। এখানে পাচ্ছেন আপনারা লিফটের পজিশন, এই দিকটাতে পাচ্ছেন আপনারা সিঁড়ি, যেটা থেকে আপনারা উপরে যেতে পারবেন। লিফটের পজিশন করা আছে। এখন আপাতত 1তলা করা আছে বলে কিন্তু সেরকম ভাবে রেডি করা নেই। এদিকটাতে ওয়াশরুম আছে, আর এদিকে কিন্তু আপনারা আরো 4টের মতো বেডরুম পাচ্ছেন। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কিচেন লিভিং ডাইনিং এরিয়ার মতো আছে, এখানে একটা বেডরুম পাচ্ছেন। আবার এদিক থেকেও গেট আছে, আপনারা বাইরে কিন্তু বেরোতে পারবেন। এই লিভিং ডাইনিং এরিয়ার সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করব, তার কারণ হচ্ছে প্রপার্টিটা অনেক বড় প্রপার্টি। এটা হচ্ছে মেইন গেট থেকে ঢুকে একটা কনস্ট্রাকশন করা আছে, যেখানে 4টের মতো বেডরুম আপনারা পাচ্ছেন, পুরো রেডি করা অবস্থাতে পাচ্ছেন। এদিকে পার্কিং এর ব্যবস্থা আছে, যে অনার আছে সে কিন্তু এখানে এসে গাড়ি পার্কিং করতে পারে। দুটো গাড়ি কিন্তু এখানে রাখা সম্ভব। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে হচ্ছে যদি কোনো পার্টি হয়, অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু এই জায়গাটাতে পার্টি করা যাবে। এই দিকটাতে মেইন গেট থেকে ঢুকে এই দিকটাতে হচ্ছে পিকনিক স্পট। পিকনিকের জন্য পুরো এই দিকটা রেডি করা আছে। ওই দিকটাতেও আছে, আবার এই দিকটাতেও আছে। প্রায় 30-35টা পিকনিক স্পটের মতো করা আছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু কলের লাইন, উপরে শেড করা, এগুলো কিন্তু আছে। দেখুন উপরে শেড করা আছে, রান্নার ব্যবস্থার জন্য উপরে শেড করা আছে, কলের লাইন ব্যবস্থা আছে, সম্পূর্ণ রেডি করা আছে। এগুলো হচ্ছে পিকনিক স্পট। বিশাল বড় একটা প্রপার্টি, একদম রেডি একটা প্রপার্টি। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, মানে যারা পিকনিক করতে আসবে তারা কিন্তু এদিকে ওয়াশরুমের ব্যবস্থাও পেয়ে যাচ্ছে। পুরো প্রপার্টিটা চারিদিকে বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা আছে। রেডি পার্ক আপনারা বলতে পারেন। অলরেডি এখানে কিন্তু রেগুলার কাস্টমার আসে। তো যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই প্রপার্টিটার জন্য যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে এই প্রথমবার কোনো পার্ক আমি শেয়ার করছি আপনাদের সামনে, তো ভুল ত্রুটি হতে পারে, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই এখান থেকে একটা গুহার মতো আছে, যেখান থেকে আপনারা পার্কের ওই পারটাতে যেতে পারবেন। এটা হচ্ছে পুরো পিকনিকের এরিয়া, পিকনিক করার জন্য এদিকটা আছে, আর ওই দিকটা হচ্ছে
যারা এমনি পার্কে ঘুরতে আসে তাদের জন্য আছে। এইখানে কিন্তু দেখুন ফোয়ারার মতো আছে, এখানে আপনারা ঝর্ণা পেয়ে যাবেন, ফোয়ারা পেয়ে যাবেন, একদম উপর থেকে কিন্তু জল পড়বে, সবকিছু রেডি করা কিন্তু আছে। আসুন আপনাদেরকে আমি পার্কের ওই পার্টটা দেখাই, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। ওই যে লেখা আছে প্রবেশ পথ, এখানে পার্টি হয়, পার্টি করার জন্য পুরো স্টেজ করানো আছে, উপরে লাইট ফাইট লাগানোর জন্য সম্পূর্ণ ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে ওই পার্টটাতে যাওয়ার জন্য এরকম একটা রাস্তার মতো কিন্তু ওনারা করে রেখেছে। এগুলো কিন্তু সব লাইট জ্বলে, এগুলো কিন্তু সব লাইটের ব্যবস্থা আছে। এদিক থেকেও বেরোতে পারবো, আবার এদিক থেকেও আমি এন্ট্রি করতে পারবো, আবার এখান থেকেও বেরোতে পারবো, আবার এখান থেকেও আমি বেরোতে পারবো বা উপরে আসতে পারবো। একটা পার্কে যা যা দরকার সবকিছু আপনারা এখানে পাবেন, পুরো রেডি সেটআপ আপনারা পাচ্ছেন, মানে সুন্দর করে বিউটিফিকেশন করা আছে। এদিকে দেখুন কত বড় একটা পুকুর আছে, পুরো পুকুরটায় জল থই থই করছে, আর পুকুরে কিন্তু অলরেডি মাছ আছে। আপনাদেরকে আরেকটা জায়গা আমি দেখাই, যেখানে আপনারা চাইলে কোনো অনুষ্ঠান করতে পারেন, বিয়ে বাড়ি হিসাবেও নিতে পারেন। এইসব জায়গাগুলোতে মাছ রাখা হতো, এখন বিক্রি করে দেওয়ার জন্য জায়গাগুলো একটু বন্ধ আছে, বা এখন সিজন না, তার জন্য কিন্তু একটু অন্যরকম ভাবে করা আছে। সামনাসামনি এসে দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে প্রপার্টিটা কিরকম। এখানে কিছুটা সেট করা আছে, এখানে আপনারা চাইলে ওই রাজা হাঁস বা অন্যান্য হাঁস মুরগি এগুলো কিন্তু রাখতে পারেন, মানে আপনার প্রপার্টিতে আপনি কিভাবে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত মতামত। এখানে দোকান করা আছে, আমি বলেছি এখানে কম বেশি 7খানার মতো দোকান আছে। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দোকান আছে, পজিশন বুঝে দোকান আছে, এখানে বসার জায়গা আছে, একদম রানিং পার্ক। তো আপনারা সামনে এসে দেখলেই বেটার হবে, কারণ এখন সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না, সব জায়গাতেই কিন্তু অলরেডি কাস্টমার চলে এসছে। তো বাট আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান গেটের একটা থিম করা আছে, এর পিছন দিকটাও কিন্তু পিকনিক স্পট হিসাবে অলরেডি আছে। আসুন আপনাদেরকে দেখাই, এখন সিজন নেই তার জন্য পরিষ্কার না, ভিতরে একটা তাজমহলের মতো আমরা দেখতে পাচ্ছি। ওখানে স্টাফদের জন্য 7খানার মতো বেডরুম করা আছে, মানে আমি মেইন গেটে দেখালাম, ওনারের জন্য 4-5টার মতো বেডরুম করা আছে। আবার এখানে এই তাজমহলের নিচে স্টাফদের থাকার জন্য কিন্তু 7খানা অলরেডি বেডরুমের মতো করা আছে, রুমের মতো করা আছে। এই হচ্ছে দেখুন তাজমহলের সামনে পুকুরের মতো করা আছে, এগুলো সব ফোয়ারা, এখন একটু আগোছালো হয়ে আছে, কিছুটা আগোছালো হয়ে আছে। খুব সুন্দর প্রপার্টি, দেখুন একবার এদিকটা থেকে তাকান, এত সুন্দর প্রপার্টি আইসিএল এস্টেট ছাড়া আপনাকে কেউ দেখাতে পারবে না। এরপরেও আরো ফিউচারে অনেক ভালো ভালো প্রপার্টি নিয়ে আসবো আপনাদের জন্য, যদি আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নিয়ে আসার চেষ্টা করবো। এই হচ্ছে দেখুন তাজমহলের পুরো একটা থিম করা আছে, উপরে ওঠার জন্য ওখান থেকে সিঁড়িও করা আছে। এখন স্টাফদের রুম আছে, তার জন্য আমি ভিতরে গেলাম না, বাট আপনি যখন সাইট ভিজিট করবেন আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে অনেক স্কুল থেকে আসে, অনেক কলেজ থেকে আসে, হয়তো এই ভিডিও দেখে অনেকে বলবে কমেন্টে যে দাদা আমি এখানে ঘুরে এসেছি, এরকম হয়তো বলতে পারে। আবার অনেকে বলবে যে কেন বিক্রি করে দিচ্ছেন না। দেখুন সবাই প্রপার্টি বিক্রি করে কোনো না কোনো রিজনের জন্য। অনার যে আছে সে চাইছে এখন প্রপার্টিটাকে ছেড়ে দিতে। আপনারা যারা এই ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনাকে ডিসপ্লেতে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করুন। লোকেশন ডিটেলসটা আমি একটু শেয়ার করি। লোকেশন হচ্ছে নৈহাটি রেল স্টেশন থেকে মোটামুটি 3.5 কিলোমিটার ডিস্টেন্স। আবার যদি আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মোটামুটি এখানে আসতে সময় লাগে 1.5 কিলোমিটার। 11.5 বিঘা জমি আছে, আমি এদিকটা দেখাবো। এদিকটা দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, একদম ঘোড়ার গাড়ি দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। বিভিন্ন স্পট আছে, ওখানে বাচ্চারা খেলতে পারবে, বাচ্চাদের খেলার জায়গা আছে, ওইখানে দোকান আছে। এই দিকটাতে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে রেস্টুরেন্ট আছে, আবার এদিকে ছোট একটা দোকান আছে। এগুলো কিন্তু সব ওই প্রপার্টিটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর এগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে যেভাবে সাজাবেন বা যেভাবে আপনারা রেডি করবেন সেটা কিন্তু করতে পারবেন। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বোটিং ব্যবস্থা আছে। এই জায়গাটা পুরো জল ভরে দিয়ে বাচ্চাদের বোটিং করানো হয়, বাট এখন সিজন না, এখন বৃষ্টির দিন, কাস্টমার কম আসে। এবার হচ্ছে এই প্রপার্টিটার মেইন জায়গা, যেখানে আপনারা হন্টেড হাউস পাবেন, আবার যেখানে আপনারা মিরর হাউস পাবেন, রেস্টুরেন্ট আপনাদেরকে শেয়ার করবো। এবার হচ্ছে মেইন জায়গা, মেইন জায়গাটাতে হচ্ছে আসল, যেখানে আরো বেশি সুন্দর। এতক্ষণ যা দেখলেন তার থেকে বেশি সুন্দর হচ্ছে এখন এই প্রপার্টিটার। যদি আপনারা দাম জানতে চান তাহলে দাম জানার জন্য তো আপনাকে কল করতে হবে, বাট আমি লাস্টে কিন্তু দামটাও বলে দেবো। আচ্ছা, এখানে রেস্টুরেন্ট কিন্তু করা আছে, একদম রেডি সেট আপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদম বড় সড়ো খোলামেলা একটা রেস্টুরেন্ট পাচ্ছেন, কম বেশি 50 জনের সিটিং ব্যবস্থা কিন্তু আছে। আর রেস্টুরেন্টটা কিন্তু অলরেডি খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, আপনারা দেখে বুঝতে পারছেন একদম রেডি প্রপার্টি। যে প্রপার্টিটায় আসলে আপনার কিন্তু ভালো লাগবে, এরকম প্রপার্টি আমি কিন্তু এর আগে কোনোদিনও দেখাইনি। অনেক প্রপার্টি দেখিয়েছি, বাট এরকম প্রপার্টি কিন্তু দেখাইনি। এটা হচ্ছে বুলবুলাইয়া। এটার ভিতরে ঢুকলে কি হবে আমি জানি না, আমাকে চিনতে পারবো কিনা বুঝতে পারছি না, খুঁজে পাবো কিনা জানি না। আসুন আপনাদেরকে একটু দেখাই ভিতর থেকে। এটার নাম হচ্ছে বুলবুলাইয়া বা মিরর হাউস আপনারা বলতে পারেন। এখানে ঢুকে আমি তো নিজেকে হারিয়ে ফেলছি যে কোন দিক থেকে কোন দিকে যাব। এদিকেও রাস্তা, এ দেখুন
বোঝাই যাচ্ছে না যে কোন দিক থেকে কোন দিকে যাব। যাই হোক, আপনারা সামনে আসলে বুঝতে পারবেন, একদম মানে এন্ট্রি এক্সিট পুরোটাই আলাদা আছে, একদম রেডি একটা প্রপার্টি। এই প্রপার্টিটা যদি আপনি না আসেন আপনি বুঝতে পারবেন না যে প্রপার্টিটার মধ্যে কি আছে। সবাই এমনি এমনি আসে না, নৈহাটির একদমই কাছে, ভিতরে পুরো লাইট করা আছে। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি, যাতে আমি একবার এসে ধাক্কা খেয়েছি, হঠাৎ করে যদি আপনি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই জায়গাটা কিরকম কি আছে। এক এক দিকে এক এক রকম পুরো গ্লাস সেট করা আছে। যাই হোক, আপনারা আসুন, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। না বেরোলে আমার চোখ গোলাচ্ছে, ঠিক বুঝতে পারছি না কোথা থেকে বেরোবো না বেরোবো। বুলবুলাইয়া থেকে বেরিয়ে গেলাম। এই দিকটা দেখুন যে এই দিকটা কত সুন্দর করে বিউটিফিকেশন করা, ভিতরে করা আছে, একদম রেডি প্রপার্টি। এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে কাপিল এরিয়া, মানে যে শুধুমাত্র কাপিলরা এখানে আসতে পারবে। তো পারমিশন সবকিছু লিগাল করানো আছে, লিগাল পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা নেই। এই জায়গাটা হচ্ছে ব্রেক ডান্সের জায়গা। আবার এইদিকে দেখুন এই হচ্ছে নৌকো আছে, আর এই দিকটা হচ্ছে হন্টেড হাউস। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। প্রপার্টিটার দাম জানেন? প্রপার্টিটার দাম কত? বলছি একটু ওয়েট করুন, আপনাদেরকে সবকিছুই জানাবো। এই দেখুন, এই হচ্ছে হন্টেড হাউস। ভূতের আওয়াজ চলছে, গিয়ে দেখি একটু ভূত টুত আছে নাকি। আচ্ছা, আমি এখন যাচ্ছি সব থেকে কঠিন একটা জায়গাতে। এখানে নাকি ভূত বেরিয়ে আসে, মানে পার্কের মধ্যে হন্টেড হাউস আছে, এখানে নাকি ভূত বেরিয়ে আসে। আমার তো মানে ভয় লাগছে যে কোথা থেকে কখন বেরিয়ে আসবে। এই দেখুন, এই যে ভয় লাগছে। আমি কিন্তু একটু সাহসী বলে বোঝা যাচ্ছে না, বাট এই বাবা কোথা থেকে আলো বেরিয়ে যাচ্ছে। এই যে ভূত বেরিয়ে যাচ্ছে আবার। এই যে কি হচ্ছে? আমার কিন্তু ভয় লাগছে গাইস, আমি এখন বেরিয়ে যাই, না আমার রাতে ঘুমাবে না। আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। হন্টেড হাউস, পার্কের ভিতরে হন্টেড হাউস, এই প্রথমবার আপনাদেরকে শেয়ার করছি এরকম একটা প্রপার্টি। আইসিল এস্টেট বলে এই ধরনের প্রপার্টি সম্ভব, নালে কিন্তু কোথাও আপনি পাবেন না। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আসুন আপনাদেরকে বাইরে বের করে নিয়ে আসি। এই জায়গাটা হচ্ছে বোটিং করার জায়গা, একদম পুরো রেডি করা আছে। 3টে অলরেডি বোট আছে এখানে, কিন্তু আপনারা এসে বোটিং করার সুবিধাটাও পাচ্ছেন। অনেক বড় পুকুর, এখানে হচ্ছে সিনিয়রদের জন্য বোটিং করার ব্যবস্থা। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, একদম সাজানো গোছানো অবস্থাতে আছে। এখানে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, এখানে আপনারা চাইলে সিনিয়রদেরকে নিয়ে আসতে পারেন। যদিও আপনি প্রপার্টিটা কিনছেন, আপনি কেনার পরে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। এগুলো হচ্ছে সব বসার জায়গা করা আছে, পুকুর পাড়ে সুন্দরভাবে বসে আপনি কিন্তু সময় কাটাতে পারেন। আর এদিকেও বসার জায়গা আছে, পিকনিক স্পট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। যে আপনারা ইনভেস্ট করার পরে আপনারা যেটা করবেন সেটা আপনারা করতে পারেন। এদিকটাতেও কিন্তু খুব সুন্দর সাজানো আছে, বাচ্চাদের খেলার জায়গা বলতে পারেন আপনারা। মানে প্রতিটা জায়গা একদম নিখুঁত ভাবে সাজানো। আমি টোটাল প্রপার্টিটা যদি আপনাদেরকে দেখাতে চাই ধরে তাহলে 2 ঘন্টা সময় লাগবে, বাট 2 ঘন্টা তো সময় সবার কাছে নেই। বাট আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, বাকিটা আপনারা সামনাসামনি এসে ভিজিট করলে পুরোপুরি আইডিয়াটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এদিকে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে, এই হচ্ছে বাহুবলীর সেট করা আছে। এইসব প্রপার্টি আপনি আগে কখনো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিক্রির জন্য? এই প্রথমবার আপনি দেখছেন। আরে এরপরে আরো অনেক কিছু দেখবেন, সবে তো শুরু করেছি। যতটা পেরেছি আপনাদেরকে শেয়ার করছি। এবার হচ্ছে দাম। সবার মনের ভিতরে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, দাদা প্রপার্টিটার দাম কত? দেখছি তো অনেক কিছুই, মানে আমি অনেক কিছু মিস করে গেছি, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কারণ হচ্ছে অলরেডি পার্ক রানিং, পার্ক কাস্টমার আছে, আপনাদেরকে সবকিছু দেখাতে পারছি না। বাট যতটুকু দেখিয়েছি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। যারা ব্যবসা করেন বা যারা এই ধরনের পার্কে আসেন বা এই পার্কে যারা আসেন তারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে। প্রপার্টিটার দাম হচ্ছে 10 কোটি টাকা, এটা আস্কিং প্রাইস। বাকিটা সামনাসামনি আসুন, নেগোসিয়েশন হবে। পেপারস পত্র অল আপডেট, পেপারস পত্র নিয়ে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ লিগ্যাল পেপারস পত্র আপডেট করানো আছে। টোটাল প্রপার্টিটা 10 কোটি টাকা, যা কিছু আছে যেখানে যা কিছু আছে সম্পূর্ণ আপনারা এরকম ভাবেই পাবেন। এবার হচ্ছে স্টাফ যারা আছে তাদেরকে আপনারা রেখে দিতে পারেন, তারা অলরেডি এখানে কাজবাজ করছে, জানে সবকিছু, মেনটেনেন্সটা জানে, তো আপনারা স্টাফদেরকে রেখে দিতে পারেন। রেস্টুরেন্ট আছে, সবকিছু আপনি সেম টু সেম রেখে দিতে পারেন। আপনি ইনভেস্ট করলে, আপনি লোন করে আপনি প্রপার্টিটা নিয়ে নিতে পারেন। তো সম্পূর্ণ আমি আপনাদেরকে হেল্প করব, কোনো সমস্যা হবে না। 11 বিঘা 9 কাঠার মতো জমি আছে। এই হচ্ছে প্রপার্টিটা, সামনাসামনি আসুন, আপনারা ভিজিট করুন। ভিজিট করার পরে আপনারা প্রপার্টিটায় বুকিং করতে পারেন, বুকিং করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। পেপারস পত্র সব আমার দেখা অলরেডি হয়ে গেছে, পেপারস পত্র নিয়ে কোনো সমস্যা নেই, ভিজিট করুন। বাট একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেকে দাবি করেন দাদা ভিজিট করার আগে আমাকে পেপারস দেন। পেপারস হবে না, পেপারস আমরা এইভাবে দেবো না। আপনারা ভিজিট করবেন, ভিজিট করার পরেই আপনারা পেপারস পাবেন, আগে থেকে পেপারস আপনাদেরকে দেবো না। অতএব আপনাকে ভিজিট করতে হবে, ভিজিট করার পরে আমার সাথে বসতে হবে, তারপরে আপনাকে লিগ্যাল পেপারস পত্র আমি সব দেবো, তার আগে কোনো কিছু হবে না। একদম পরিষ্কার কথা বলে দিচ্ছি, 10 কোটি টাকা আস্কিং প্রাইস আছে। সামনাসামনি এসে আপনারা দেখলে পছন্দ হলে কিছুটা নেগোসিয়েশন করিয়ে দেবো, বুকিং করিয়ে দেবো, কোনো রকম সমস্যা হবে না। আর এরকম প্রপার্টি দেখতে চাইলে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন, কারণ আমার চ্যানেলে এরকম প্রপার্টি কিন্তু রেগুলার আসে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো প্রপার্টি কেনার আগে অতি অবশ্যই পেপারস পত্র ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন।